আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো আলু দিয়ে ডিমের অমলেট আর দুটো ডিম দিয়ে। তো এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা তো ডিমের অমলেট অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, কিন্তু একবার এভাবে আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখো। তো এটা বানিয়ে তোমরা বাচ্চাদেরকে স্কুল টিফিনও দিতে পারবে, অথচ তোমরা ভাত দিয়ে এটা খেতে পারবে। তো এই ডিমের অমলেট করার জন্য এখানে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এইগুলোকে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব মিহি করে। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমি সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি, একেবারে মিহি করে নিয়েছি। তো এখন এইগুলোকে ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিব। একেবারে মিহি করে নিবে অবশ্যই, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে মিহি করে এসেছি। তো দেখো এদিক দিয়ে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। তো এখন ডিমের মধ্যে আমি আলুগুলোকে ভালোভাবে পানিটা সরিয়ে আমি দিয়ে দিব। তো এইভাবেই তো দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন এটা আমি এর মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো দিয়ে আমি অল্প মশলা দিয়ে দিব, এর মধ্যে অল্প জিরা গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর অল্প পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি সেই জন্য কমিয়ে দিব। তো আর দিয়ে দিব অল্প লবণ। তো দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো একবার হলো বাসায় বানিয়ে দেখবি, আর খেতেও খুবই মজাদার হয় এই ডিমের অমলেটটা। তো দেখো আমি ফেটিয়ে নিয়েছি একেবারে। তোমরা চাইলে এটা রেস্টে রেখে দিতে পারো 10 মিনিট, তাহলে আলুটা আরও নরম হয়ে যাবে। তো এখন চলে যাব ডিমের অমলেট করার জন্য। তো আমি আগে থেকে প্যানটা বসিয়ে তেল দিয়ে দিছি। তো এখন আমি এটাকে দুটো অমলেট করে নিব, তাই আমি চামিচ দিয়ে আমি এভাবে দুভাগ করে দিয়ে দিব। কম আছে, তোমরা কিছুক্ষণ এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিবে। অবশ্যই এখানে আলু আছে। তো দেখো আমার এক পিসটা হয়ে গেছে। তো আমি এভাবে আরেক পিসটা উল্টিয়ে দিব। তো এভাবে উল্টিয়ে দিয়ে আমি এটাকে ভালোভাবে একেবারে রান্না করে নেব। তো তেলটা তোমরা অবশ্যই আরও দিয়ে দিবি মাঝখানে। তো আমি তেলটাও দিয়ে দিছি। তো এভাবে আমি ডিমের অমলেটটা তৈরি করে নেব। তো এটাকে আমি এখন নামিয়ে আমি আরেকটা তৈরি করে নেব, করে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো। তো দেখো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। তো এটা কেটে আমি আরও বাকিগুলো কেটে নেব, কেটে তোমাদেরকে আমি একসাথে পরিবেশন করে দেখিয়ে দেব। তো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব মজাদার হয়েছে। তো আমি আর একটা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকেও ভালোভাবে এভাবে কেটে নেব। তোমরা চাইলে ছুরি দিয়ে কাটতে পারো। তো দেখো আমি সবগুলো ডিমের অমলেট আমি কেটে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখো, খেতেও অসাধারণ, ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। তো একবার হলো বাসায় বানিয়ে দেখবি। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।